স্যার এই নেন আপনার চা। আর আমি রান্না করে খাবার ফ্রিজে রেখে দিছি, আমি গেলাম, আপনি কে নিয়েন। এই দাঁড়া, তুই কোথায় যেতেছস? তুই কোথায়ও যেতে পারবি না, আজকে তুই আমার সাথেই থাকবি। স্যার এটা আপনি কি বলতেছেন? আমি আপনার সঙ্গে থাকবো মানে? হ্যাঁ, তুই যা শুনছস ঠিকই শুনছস। আজকে তুই কোথায়ও যাইতে পারবি না, আজকে তুই আমার সাথেই থাকবি। আর শুধু থাকবি না, এক কাজ কর, তোর এই জামা কাপড় খুল। স্যার এটা আপনি কি বলতেছেন? আপনার সঙ্গে থাকবো, জামা কাপড় খুলবো? স্যার আমরা গরিব হতে পারি, কিন্তু এতটাও নিচে নামি নাই। স্যার আপনি এসব কথা বললেন না স্যার। এই শোন, তুই কিন্তু আমার বাড়ির কাজের লোক, বুঝছস? আর এত বেশি কথা বলিস না, আমি যা বলতেছি তুই সেটাই কর। স্যার এইসব আপনি কি বলতেছেন? আমি হতে পারি আপনার বাসার কাজের লোক, তাই বলে এই না যে আমার মান সম্মান আপনার কাছে বিক্রি করে দিছি। শুনেন স্যার, আমি আপনার বাসায় কাজ করি, তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই বলবেন আর আমি সব কিছু মেনে নিব। এই থাম তুই, তোকে বলছি আমার সাথে আজকে থাকার জন্য তুই আমার সাথে থাকবি, আর তোকে বলছি জামা কাপড় খোলার জন্য তুই জামা কাপড় খুল। স্যার আপনি আবারও বলতেছেন আপনার সঙ্গে থাকার জন্য, আমার কাপড় চোপড় খোলার জন্য? এখন কিন্তু স্যার আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি আরেকবার একটা কথা বলেন না, আমি কিন্তু মানুষ ডাইকে জুরু করব। এই থাম, কি বুকার মতো কথা বলতেছস? মানুষ ডাইকে আনবি? আরে বুকা, আমি তোকে বলছি যে এই শাড়িটা পরার জন্যে, তোর জামা চেঞ্জ করে এই শাড়িটা পরবি। স্যার আপনার মতিগতি তো আমার একদম ভালো লাগতেছে না। একটু আগে আপনি বললেন আমার জামা কুলার লেগে, আর এখন বলতেছেন শাড়ি পরার লেগে। এত দামি শাড়ি আমি কেন পরতে যাব? স্যার আপনি আমার একটু কুইলে কইবেন আমি কেন জামা খুলবো আর কেন এই শাড়ি পরবো? হ্যাঁ, বিষয়টা আমি তোকে খুইলে বলতেছি, তুই মাথাটা একটু ঠান্ডা কর। শুন, এই শাড়ি তুই কেন পরবি সেটা আমি তোকে বলতেছি। আমি যখন অফিসে চাকরি নিয়েছিলাম, আমার বসকে বলছিলাম আমি বিবাহিত, কারণ ওই অফিসেও অবিবাহিত ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয় না, তাই আমি মিথ্যা কথা বলে চাকরিটা নিয়েছিলাম। কালকে হঠাৎ করেই আমাকে বস সন্দেহ করতেছে আমি আসলেও কি বিবাহিত কিনা সেটা তদন্ত করার জন্যে আমার বাসায় আসবে। আর বাসায় এসে যদি দেখে আমি বিবাহিত না, তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। এই জন্যই আমি তোকে বলতেছিলাম তুই একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় কর। অভিনয় করলে আমি তোকে মোটা অঙ্কের টাকা দিব। স্যার আমি কি পারবো বউ সেজে আপনার বসের সামনে অভিনয় করতে? আরেকদিনের জন্য বউ সাজলে কি কি করতে হবে আমার? না, তেমন কোনো কিছুই করতে হবে না, এই শাড়িটা পরে আয়। আর বস যখন আসবে তখন শুধু একটু চা নাস্তা করে দিবি আর একটু হাই হেলো বলবি, আর বাকিটা সব কিছু আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে নে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসেন আসেন আসেন, ভিতরে আসেন স্যার। হ্যাঁ, শফিক সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, যান বসেন স্যার। স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসেন স্যার, বসেন। আচ্ছা ঠিক আছে। শফিক সাহেব, বাসাটা খুব সুন্দর করেছেন। হ্যাঁ মাশাল্লাহ স্যার, আপনাদের দোয়ায় ভালোবাসায় করছি। সুইটি দেখো এখানে স্যার চলে আসছে। স্যার কি খাবেন, ঠান্ডা না কফি? না শফিক সাহেব, আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো, চা হলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুইটি সুইটি এদিকে আসো, স্যার চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আচ্ছা। সুইটি এক কাজ করো, যাও যাও স্যারের লিগে চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শফিক সাহেব, আপনার স্ত্রী তো মার্শাল্লাহ অনেক সুন্দরী। যাই হোক শোনেন শফিক সাহেব, আপনি অফিস নিয়ে কোনো রকমের চিন্তা করবেন না। অফিসে যত ঝামেলা যাই কিছু হোক সেটা আমি দেখব। আর আপনার যে বেতনের কোনো চিন্তা করবেন না, প্রতি মাসে আপনার স্যালারি আপনার মোবাইলে ঢুকে পড়বে শফিক সাহেব। ঠিক আছে স্যার, অবশ্যই স্যার, আপনার দয়ায় ভালোবাসায় আমি অফিসে টিকে আছি। ঠিক আছে শফিক সাহেব। আর একটি কথা, আপনি যতদিন সুস্থ না হবেন আপনার অফিসে যাওয়ার দরকার নেই। আর আপনার প্রমোশনের ব্যবস্থাটা আমি করতেছি। ঠিক আছে স্যার। স্যার এই নিন কফি। স্যার নেন কফি নেন স্যার। ঠিক আছে। এক মিনিট শফিক সাহেব। হ্যাঁ জনি সাহেব, খুব জরুরি মিটিং? ও, আমাকে জরুরিভাবে যাইতে হবে। ঠিক আছে ঠিক আছে জনি সাহেব, আমি এক্ষুনি আসতেছি। শফিক সাহেব, আমার জরুরি একটা কল আসছে, আমাকে এক্ষুনি অফিসে যাইতে হবে। স্যার কি বলছেন? আমার ওয়াইফ এত কষ্ট করে অনেক সুন্দর রান্না বান্না করলো আপনার জন্য, খেয়ে গেলে স্যার ভালো হতো। না না ঠিক আছে শফিক সাহেব, আজকে নয়, আমি অন্য একদিনে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি আসি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার
স্যার তো চলে গেছে, এখন তো আমার কাজ শেষ, আমি চলে গেলাম। আরে দাঁড়া, কি বলছিস? বস এখানে, বস, কথা আছে তোর সাথে, বস। আচ্ছা সুইটি, তুই আমাকে একটা কথা বলতো, তোর ফ্যামিলিতে কে কে আছে? তোর বাবা মা কি করে? স্যার এই পৃথিবীতে আমার বাবা মা বেঁচে নেই, আর আমার দুইটা বোন আছে, আপনার বাসায় কাজ করে এই দুইটা বোনের আমি লালন পালন করতেছি। ও আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা সুইটি, আমি তোকে একটা কথা বলতে চাই, তুই কি আমাকে বিয়ে করবি? স্যার এটা আপনি কি বলতেছেন? আমি আপনার বাসার কাজের মেয়ে, আপনি আমাকে বিয়ে করবেন? না 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 স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর আপনাকে যদি আমি বিয়ে করে আশেপাশের মানুষ কি বলবে? আর বড় কথা হচ্ছে কি জানেন, আমি আপনার বাসায় কাজ করে আমার দুইটা বোনেরা লালন পালন করি। আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, আমার এই দুইটা বোনের দেখাশোনা কে করবে? শুন, আমি তোকে বিয়ে করলে আমি তোর বোনদের দেখাশোনা করব, ওরা আমার বাসায় থাকবে, এখানে থেকে মানুষ হবে। আর তুই কি বলছিস মানুষের কথা? মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না, মানুষ কি বলবে সেটা আমার দেখার সময় নাই। তুই শুধু একবার আমাকে বল, তুই আমাকে বিয়ে করতে রাজি আছিস কিনা? স্যার আপনি যেতে যেতে করে বলতেছেন, আর আমার বোনদের যেহেতু দেখাশোনা করবেন, তাহলে আমার কোনো কিছু বলার নেই, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আজকেই এখনই আমাদের বিয়ে হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে।